বন্ধুরা, তরকারিতে চিংড়ি মাছ দেবো। এখন চিংড়ি মাছ গেছে কম হইয়া, এখন কী করবো? আর এরকম কাটিয়ে কাটিয়ে কুচুইয়া বেশি বানাইয়া তরকারিতে দেব। ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আলু, টমেটো, শালগম, এই শালগম না তো মূলা এই দিয়ে দিতেছি চিংড়ি মাছ। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলতে মনে নাই, দেখো আমি আলুর কিন্তু ছোলা ফালাই নাই। এই যে দেখো আলুতে ছোলা রয়েছে, ছোকলা রাখছি কেন জানো? এই ছোলা খুদ্দা রান্না করলে তাই খাইতে খুব ভালো লাগে। আর এই ছোলা খুদ্দা রান্নলে ভিটামিন জিনিসটা থাকে। আমরা তো মনে করি আলুতে ভিটামিন আছে, এই তরকারি, কিন্তু ছোকলায় বেশি ভিটামিন। তা শ্বাসে যে ভিটামিন তার থেকে ছোকলায় ভিটামিন বেশি। তোমরা কি সেটা জানো? জানলে কমেন্টে বলো। বন্ধুরা, আমি চিংড়ি মাছের তেলে আমি জিরা ফোড়ন করছি আর একটা তেজপাতা এই আলুতে দেবো। আমি সবসময় রান্না করি কম তেলে, চেষ্টা করি সবসময়ের জন্যে। আমি আগে অনেক তেল খাইতাম প্রচুর, এখন আমার সেজন্য সমস্যা হয়েছে, তাই জন্যে আমি এখন কম তেলে রান্না করি। এই জন্যে এখন কম তেলে তোমরাও খাবা, কেননা বেশি তেলে রান্না করিয়ে খাইলে মজা নাই। ওই মুখে স্বাদটা পাবা, কিন্তু আদতে তুমি শরীরে কোনো কাজ করবে না, আরও দুর্বল করবে শরীর। এখন আমি এই জিনিসটা বুঝতে পারছি, কেন ভালো মন্দ খাইলেই হবে না। একটা সময় নির্দিষ্ট টাইমে আছে যে এই জিনিসটা খাইতে হবে, এই জিনিসটা সময় সুযোগ মতন ব্যবহার করতে হবে। এটা আগে বুঝতাম না, এখন বুঝি। তাই জন্য আমি অল্প তেল, আমি আর কোনো তেল দেবো না। আর আমি আলু এক সাইডে জাল দিয়ে নিছি। দেখো আমি এতে কিন্তু কোনো তেল মশলা কিছুই দিই নেই, শুধু জল দিয়া জাল দিছি আর হলুদ মরিচ দিয়া এটা সব দিয়ে দিছি। এখন আমি এই তেজপাতাটা দিয়ে দেব। এখন গ্যাস বাইরে করে দেবো তেলটা। আমি ওই তেলটা দিয়ে দিছি এখন, আর এই জিরাটা দলকে দেবো। বন্ধুরা, আমি কিন্তু আর কিছুই দেবো না এতে, এই শেষ দেওয়া, তা তো আমার তরকারি স্বাদ হবে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো এখন কত সুন্দর হয়েছে, রান্না কিন্তু হয়ে গেছে। জিরার ডলকে আমি দিয়ে দিছি, তরকারিটা কিন্তু সেই মজা হবে।